আদিবাসী উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের কাস্ট সার্টিফিকেট সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই নবান্ন সূত্রে খবর। আপনাদের আরও একবার জানাবো, আদিবাসী উপদেষ্টা কমিটির সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। মৌমিতা, কি আপডেট রয়েছে এই বৈঠকে? দেখো, আজকে ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল এবং ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই আদিবাসীদের জমি দখলদারি রাজ্য সরকার বরদাস্ত করবেন এবং বেআইনিভাবে যারা দখল করছেন সে বিষয়ে সরকার যে কড়া হাতে সেটা দমন করবেন, সেটা এক প্রকার নিশ্চিত করেছেন। সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে আজকে যারা বৈঠকে উপস্থিত ছিলেন তারা বেশিরভাগই একই অভিযোগে সরব হন যে বিভিন্ন জায়গায় আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে যারা হোমস্টে করে রয়েছেন তাদের মধ্যে বহিরাগতরাই এই ব্যবসায়ী মুনাফা নিয়ে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু আদিবাসীদের তাতে কোনো ফায়দা হচ্ছে না। আদিবাসী জিনিস, খাবার এই সমস্ত হোমস্টেগুলোতে রাখা হলেও পর্যটন শিল্পের সঙ্গে এটা জড়িয়ে থাকলেও আদিবাসীদের তাতে কোনো উন্নয়ন হচ্ছে না। আদিবাসীদের যাতে এই বিষয়ে প্রকল্পে আওতাভুক্ত করা যায় সে বিষয়ে বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন এবং রাজ্যের 4 মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, যারা এই বিষয়ে নির্দিষ্টভাবে সেই কমিটি গঠন করে এই বিষয়টি করবে। এবং এই প্রকল্প যাতে কোনো রকম ভাবে বহিরাগতরা শুধুমাত্র আদিবাসীদের জায়গায় এসে কোনো রকম ব্যবসায়িক ফায়দা লুটে চলে গেলেন আর আদিবাসীদের কোনো উন্নয়ন হলো না, তা করা যাবে না। পাশাপাশি আদিবাসী প্রকল্পে রাজ্য সরকারের যা রয়েছে সেই সমস্তগুলো যাতে ভালো করে প্রচার এবং প্রসার হয় সে বিষয়ে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিওরা যেন সেটা ভালোভাবে প্রচার করেন সে বিষয়ে মনিটরিং করবে রাজ্য সরকার। মৌমিতা, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।